সিঁদুরের মূল্য ৩৬ নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। গল্পের শুরুতেই নতুন বউকে নিয়ে প্রবেশ করার সময় বাড়ির সবাই উল্লাস করছে। সবাই বলছে, আচার শুরু করো, স্বাগত অনুষ্ঠান শুরু হোক। বাইরে থেকে দেখে মনে হচ্ছে স্বপ্নের মতো আনন্দঘন মুহূর্ত, কিন্তু ভেতরে ভেতরে লুকিয়ে আছে এক চমকপ্রদ গোপন রহস্য। আসলে এই বিয়েটা সত্যিকারের নয়। অর্জুন আর মিশ্রির মধ্যে হয়েছে এক বিশেষ চুক্তি, একটা বিয়ের কাগজ আর সাথে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট। সেখানে স্পষ্ট লেখা, এটা ১ বছরের জন্য একটি মিথ্যে সম্পর্ক, যা ১ বছরের পর নিজে থেকেই ভেঙে যাবে। বিনিময়ে অর্জুন মিশ্রির বাবার মামলায় লড়বে। তারা দুজনেই শপথ করে এই আসল সত্য কেউ জানবে না। বাইরে সবাই খুশির অভিনয় দেখছে, ভেতরে দুজনেই শুধু একটা নাটক চালিয়ে যাচ্ছে। এরপর শুরু হয় বাড়ির আচার অনুষ্ঠান। বৌমার হাতের ছাপ দিয়ে দোরগোড়া সাজানোর রীতি, কিন্তু এখানেই শুরু হয় ষড়যন্ত্র। দেখা যায় অনুর হাতের ছাপ হঠাৎ মুছে গেছে। সবাই চমকে যায়। কেউ সন্দেহ করে যশোদাকে, যিনি মন্দির থেকে রং ভরা থালা চুরি করেছিলেন। আসলে এর পেছনে ছিল পরিকল্পিত কৌশল, যাতে মিশ্রির প্রথম আচারই অসম্পূর্ণ হয়। দিদিমা পূর্ণি তখন স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি মিশ্রিকে আশীর্বাদ দেবেন না, কারণ তিনি মনে করেন মিশ্রি এই বাড়ির যোগ্য নয়। মুহূর্তটা একেবারেই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। কিন্তু ঠিক তখনই ঘটে অলৌকিক ঘটনা। মাতৃদেবীর ইচ্ছায় মিশ্রির হাতের ছাপ সফলভাবে পড়ে যায়। অর্জুন তার পাশে দাঁড়ায়, আর যখন দেখা যায় ৪ হাতের ছাপ পড়েছে, তখন সবাই বিশ্বাস করে এই সম্পর্ক শুধু এক জীবনের জন্য নয়, চিরজীবনের জন্য স্থায়ী হবে। এটা দেখে কেউ খুশি, কেউ আবার ভিতরে ভিতরে ক্ষোভে জ্বলতে থাকে। মিশ্রির এই সাফল্যে পুরো পরিকল্পনা ভেস্তে যায়। ষড়যন্ত্রকারীরা ক্ষিপ্ত হয়ে নিজেদের মধ্যেই ঝগড়া শুরু করে। তারা ভাবে এত চেষ্টা করেও কিছু হলো না। যশোদা অভিযোগ করে সে জীবন বাজি রেখে রং ভরা থালা এনেছিল, তবুও লাভ হলো না। অন্যরা বলে তার দোষে হাতের ছাপ ঠিকমতো পড়েনি। নিজেদের মধ্যে দোষারোপ চলতেই থাকে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় বাকি অনুষ্ঠানগুলোতে কোনোভাবেই মিশ্রিকে সফল হতে দেওয়া যাবে না। তাদের লক্ষ্য একটাই, মিশ্রিকে অপমান করা, তাকে এই বাড়িতে অগ্রহণযোগ্য প্রমাণ করা, আর অনুকেই আসল বউ হিসেবে প্রতিষ্ঠিত করা। অন্যদিকে বাড়িতে তখন চলছে পোশাক বাছাইয়ের আচার। সবাই মিশ্রিকে প্রশংসা করছে, তার জন্য সুন্দর পোশাক দেখছে। শাশুড়ি আর কাকিমারা বলছেন মিশ্রির মতো ভালো বউ পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার। কিন্তু একই সময় বিরোধীরা তির্যক মন্তব্য করছে। মিশ্রি যখন চা নিয়ে দেয়, তখন তারা বলে তোমার বানানো চা আমাদের কাছে বিষ, আর সরাসরি জানিয়ে দেয় এই বাড়িতে মিশ্রির কোনো অধিকার নেই। কথাগুলো স্পষ্টতই অপমানজনক, তবুও মিশ্রি চুপচাপ সহ্য করে, কারণ সে জানে লড়াইটা দীর্ঘমেয়াদী। এবার প্রকাশ পায় প্রকৃত পরিকল্পনা। আসল পোশাক দেওয়া হবে অনুকে, আর মিশ্রিকে দেওয়া হবে নকল পোশাক। মুখোশ উন্মোচনের অনুষ্ঠান আসলে করবে অনুই। তাদের একটাই লক্ষ্য, সবাই যেন অনুকেই অর্জুনের স্ত্রী হিসেবে দেখে। মিশ্রির অস্তিত্বকে তারা আড়াল করে রাখতে চায়। শাশুড়ি স্পষ্ট বলে নেন এই বাড়িতে মিশ্রির কিছু নেই, যা কিছু আছে সবই অনুর। এখানেই পরিষ্কার বোঝা যায় শুধু পরিবার নয়, অনেকে মিলে একজোট হয়ে মিশ্রির বিরুদ্ধে খেলছে। গল্পের এই পর্যায়ে দুই দিক স্পষ্ট হয়ে যায়। একদিকে মিশ্রি, যে সত্যিই বাড়ির কর্তব্য পালন করতে চায়, নিজের সম্মান রক্ষা করতে চায় এবং মাতৃদেবীর আশীর্বাদে আচারগুলো সম্পন্ন করছে। অন্যদিকে আছে একদল ষড়যন্ত্রকারী, যারা যে কোনো মূল্যে তাকে থামাতে চায়। বাইরে হাসি খুশির অনুষ্ঠান চলছে, কিন্তু ভেতরে চলছে প্রবল লড়াই, সত্য আর মিথ্যার, বিশ্বাস আর প্রতারণার। প্রশ্ন থেকে যায় শেষ পর্যন্ত কে জিতবে? মিশ্রি কি নিজের অধিকার রক্ষা করতে পারবে, নাকি ষড়যন্ত্রকারীদের জালে আটকে যাবে? তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।